আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কথা বলো সেই স্বৈরাচার কুখ্যাত স্বৈরাচার শেখ হাসিনার বিষয়ে। শেখ হাসিনা যে ধানমন্ডি ৩২ নম্বর যেখান থেকে সেই স্বৈরাচারী শুরু করেছিল, সেই বিষয়ে আমি এই আমার শ্রদ্ধেয় মুরব্বীর কাছে একটি প্রশ্ন করবো। আসলে সেই স্বৈরাচার শেখ হাসিনার বিষয়ে এবং ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির বিষয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি কি যে এখন বর্তমানে বাংলাদেশে যে স্বৈরাচার শেখ হাসিনা যে ধানমন্ডি শেখ মুজিবের যে বাসভবন বাড়িটা ছিল ওইটা ভেঙে দিয়েছে, এই বিষয়ে আপনি কিছু কথা বলেন। হাসিনার ৩২ নম্বর বাড়ি বাঙ্গা চুরমার করিয়া এখানে আয়নাঘর পাওয়া গেছে, কত মানুষ মারছে, মাটির নিচে পাওয়া গেছে, মানুষের কঙ্কাল পাওয়া গেছে, কাপড় চুপড় পাওয়া গেছে। হাসিনা রাজ্যে এনার যতটা বাসা বাড়ি আছে প্রত্যেকটা বাসা হস্তক্ষেপ করা হয়েছে, বাঙ্গা হয়েছে, মানুষে গুম করা হয়েছে। এই সমস্ত ঘটনা আছে। এই শেখ ফজলক মনির বাসা, আব্দুর রব সেমিয়াবাদর বাসা, এরপরে যা আছে ফজল করিম সেলিম, ফজল করিম তাপস, প্রত্যেকের বাসারে তন্ন তন্ন করিয়া একটা একটা করিয়া ছিন্ন ভিন্ন করিয়া তদন্ত করা ওরা যা মানুষ মারছে, গুম করছে, মানুষে হরণ করছে। এই সমস্ত ঘটনার বিচার ফাঁসিটা হইব। হাসিনা নাই কোথায় আছে? ভারতে আছে, এবং তার আজকে এক না বুরকা লাগাইয়া ভারত গেছে। প্রত্যেক ভারত গেছে, কিছু মানুষ লুকাইয়া আছে। এই যে কাদির বাংলাদেশও আছে কি নেই জানি না। কাদির কত মানুষ মারছে, বড় বড় মাছ মারছে ও মানুষে কটাক্ষ করছে। এই খাওয়া কাদির সহ শত শত ঘটনা আছে। এরপরে আরও যারা আছে স্বৈরাচারী নেতা হল আছে, এ তো আত্মগ্রহণ করিয়া আছে, ধরা খাইছে, আমির আমু ধরা খাইছে, এরপরে রাশেদ হাল মেননে ধরা খাইছে, হাসানুল ইনুই ধরা খাইছে, এরপরে আরও ধরা খাইছে, অনেকে ধরা খাইছে, পলাতক আছে। আসলে দেখেন এই বর্তমানে যে পরিস্থিতিটা, আমাদের সাধারণ জনগণের সাথে এই মুরব্বী কিন্তু অনেক বলতেছে যা সত্য ঘটনা। আমাদের স্বৈরাচার তো সবাই স্বৈরাচার, যারা যারা আপনার এমপি মন্ত্রী ছিল প্রত্যেকটা অবৈধ স্বৈরাচার এবং প্রত্যেকটা অবৈধ কার্যক্রমে লিপ্ত। এই জন্যই ছাত্ররা ওদের সেই বাসভবন ওদেরকে না পেয়ে বাসভবন এই ভাঙতেছে। এই যে যাদের ভাঙতেছে এদের আপনি যে বলতেছেন, আমিও তো কোনো নাম বলতে পারবো না। এই হাসিনার যে এই সঙ্গভঙ্গ যে আমলারা ছিল, যে পদবি এই সার্টিফিকেট, অবৈধ সার্টিফিকেট নিয়ে যে দেশ শাসন করছে, অবৈধ কাজকর্ম করেছে, আমিও এই এত এমপি মন্ত্রী নেতা খেতার নাম আমি জানি। আচ্ছা বলুন, আমরা খুব ভালো লাগতেছে। 2014 সালে হাসিনা আইলো, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো, হাসিনার বাড়ি হরণ করলো। এরপরে হাসিনায় এই দেশে তত্ত্বাবধায়ক সরকার করিয়া তার অধীনে নির্বাচন নিল, হাজার হাজার মানুষ, কত মানুষে হরণ করলো। বিশেষ করে বিশ্বনাথের হরণ করলো, গুম করলো। সিলেটের গৌরব তথা বাংলাদেশের গৌরব। আচ্ছা, 2013 এই আব্দুল সালাউদ্দিন, ঢাকার সালাউদ্দিন চিরাঙ্গার সালাউদ্দিন নয়, ঢাকার সালাউদ্দিন হরণ করলো। তার বউ হাসিনা বানু সরকার প্রধান গেছে, গেল গিয়া চাইল তার স্বামীর হলো হ্যাঁ দেখ মনে। পরে 3 মাস পরে পাওয়া যায় তার শিলং ইন্ডিয়াত কেস গিয়ে এখন সালাউদ্দিন দেশও আইছে, কত মানুষে হরণ করছে। এরপরে সরকারে যে 6টা নির্বাচন দিল, 18 নির্বাচন, আমরা নিজে দেখলাম নির্বাচনও পুলিশে ইয়া সাহায্য করলো। এরপরে নির্বাচন কেন্দ্রত এই যে লোকেল যেটা এটা যা ব্যবহার করলো, অপদস্থ করলো, মানুষকে অপদস্থ করিয়া বার করিয়া দিয়া তারা বুক টেবিল কাস্ট করলো। এইটার প্রায় চিত্র একদিন তো হইবে আগে দিই আমরা চাই তার একটা পরিণাম হইতো, শাস্তি হইতো। আরেকটা কথা যোগ করতে চাই আমি, প্রিয় দর্শক, আপনারা দেখেছেন কিনা হয়তো, সেই বেগম খালেদা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, এই বাংলাদেশের 3বার প্রধানমন্ত্রী এবং মেজর জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া, যাকে ঘর থেকে এক কাপড় বের করে দেওয়া হয়েছিল, তখন বাংলাদেশের মানুষের যারা বিএনপি পন্থী এবং সাধারণ মানুষ, এই মায়ামমতা মানুষ বেগম খালেদা জিয়াকে যে বের করে দিল, যার কোনো দুর্নীতি নাই, যার কোনো দুর্নীতিবাজ নাই, তাকে যে বের করে, আর সেই প্রতিদানে সেই উপরওয়ালার বিচারেই এই বেগম স্বৈরাচার শেখ হাসিনাকে তার নিজ বাসভবন ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এই বিষয়ে
আপনি কি জানেন? হ্যাঁ আমি এই অবশ্যই বিষয়ে একটু জানি। বলুন। আমি অবশ্যই আমরা তো জানি। বেকি জানেন দেখতে বুঝতে পারছি। বেকি জানি, হ্যাঁ। আমি জানি, সব জানি। খালেদার যে এই ইয়র বাসা ক্যান্টনমেন্টের বাসা, ক্যান্টনমেন্টের বাসা। ক্যান্টনমেন্টের বাসাটা কি কেস করিয়া বার করিয়া দিল অন্যায়ভাবে। তার বাসাটা সরকারে এটা দিছিল, জিয়াউর রহমান মরার পরে দিছিল, এরশাদুর আমল এটা হাসিনারে দেওয়া হয়েছে, দান করা হয়েছে। এই বাসাটা হাসিনায় হরণ করে নিল। এরপরে হাসিনায় আরও বহুত কাম করছে, যা করছে এটা বলার মতো না। এই অপকর্মের প্রতিশ্রুতি আজ খাজায় পাইব। 2018 সালের নির্বাচনের কথা আমি বলেছি। এরপরে 78 যে সময় নির্বাচন দেয় সেই সময় খালেদা হয়েছে না, আমরা এই বেইমান স্বৈরাচারী এরশাদের অধীনে নির্বাচন করব না হইয়া প্রতিজ্ঞা করছিল হাসিনায় এই প্রতিজ্ঞা বাঙ্গিয়ারি নির্বাচন গাইছে খালেদা। এই এরশাদের অধীনে নির্বাচন করছে না, সেই জন্য খালেদা হইল কি এই এক খালেদার দায়িত্ব হইল কি যে সে যেটা মুক্তি বলতো এটা বাস্তবে করতো। দ্বিতীয় মানুষে দুকা দিয়া কথা রক্ষা করতো না, বেইমানি করতো। বেইমানি বহু তাকে করিয়াছে, তার বাপের যুগ তাকে করিয়াছে। শেখ মুজিবর আমরা কি করেছে, বাকশাল করিয়া দেশের মানুষের নষ্ট করছে, কত মানুষ মরছে, মারা গেছে। এরপরে মুজিব মারা গেছে, তার যথেষ্ট কারণ মুজিবর ভয়তে মানুষের এই ডালিমর বউ, এরপরে আরও বহু ঘটনা করছে। এই কারণে মুজিব সব পরিবারে নিহত হয়েছে। মুজিবর আমরা উসমানী মন্ত্রী আছিল, উসমানী মন্ত্রী পরিষদ ছাড়তে এরপরে আরও বহু মন্ত্রী পরিষদ চাইয়া তারা আইছে। আওয়ার পরে মুজিব এই যে বাকশাল করার কারণে শেখ মুজিব বলো প্রিয় দর্শক, আসলে আমরা এই পূর্বের ইতিহাস জানি না। আমার এই মুরব্বীর কাছ থেকে অবশ্যই জেনে নেব এবং পরবর্তীতে নেক্সট স্বৈরাচার শেখ হাসিনার স্বৈরাচারী এই ইনফরমেশন দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।